ধানমন্ডির ৩২ নম্বর সড়ক আজ সকাল থেকেই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাড়িটির আশেপাশে সাধারণ মানুষের প্রবেশ প্রায় বন্ধ রাখা হয়। সকাল থেকে সড়ক জুড়ে প্রবেশ মুখে ছিল ব্যারিকেড। ভেতরে ঢুকতেই দেখা যায় একটি পিকআপ ভ্যানের উপর বড় স্ক্রিন ও সাউন্ড বক্স বসিয়ে বাজানো হচ্ছে গান। অপর প্রান্ত পুলিশ ব্যারিকেডে বন্ধ। ফলে রাস্তায় উপস্থিত কেবল টহলরত পুলিশ সদস্য ও কিছু সাংবাদিক। ২ বছর আগের দৃশ্যের সঙ্গে তুলনা করলে এবার সম্পূর্ণ ভিন্ন অবস্থা। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গত ২ বছরই জাতীয় শোক দিবস পালনে বাধা দেওয়া হয়েছে। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন ১৫ই আগস্ট অন্য যে কোনো দিনের মতোই এবং এদিন কর্মসূচি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ সকালে বেশ কিছু দর্শনার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ফুল নিয়ে আসা এক নারী ক্ষোভ প্রকাশ করছেন, আমি ফুল দিতে আইছি, ফালাইয়া দিছে, আমি কি মিছিল মিটিং করতে আইছি। আরেক ঘটনায় এক মধ্যবয়সী পুলিশ অভিযোগ করেন দাঁড়িয়ে থাকাটাই ছিল তার শ্রদ্ধা জানানো, তবুও তাকে সরিয়ে দেওয়া হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন মুজিব কন্যা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছরের ৫ ফেব্রুয়ারি রাতভর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। এক্সাভেটর দিয়ে ভবনের একাংশ ধ্বংস করা হয়, লুটপাটও করা হয়।